সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ভিডিও দেখাচ্ছি, যদি ভালো লাগে একজন মুসলিম হিসাবে আজকে শেয়ারের দাবি রইল, কারণ আমরা ছোট্ট একটা শিশুকে পরিচয় করে দিতে চাই। তো কথা না বাড়াই, তারপর শিশুটার পরিচয় দিচ্ছি আর এই বিস্ময়কর ঘটনার সাক্ষী করছি আপনাদের। ذكر رحمة ربك عبده زكريا إذ إذ نادى ربه نداء خفيا رضي الله আমরা পুরো ভিডিওদের মধ্যে একটা জিনিস আপনাদেরকে আজকে তথ্য দিব। অনেকের নিশ্চয় খেয়াল আছে, মানে অনেকে বলেন যে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, তো তিনার যে জন্ম সেটা নিয়ে একটা স্টোরি আছে। এটা আমরা স্টোরি বলছি, বাট ঘটনাটা সত্য যে তিনি মায়ের গর্ভ থেকে কোরআন শরীফ শিখে এসেছিলেন। অনেকের কাছে এতদিন মনে হইতো এটা গাল গল্প। আজকে যে শিশুকে দেখলেন, এই শিশুটার নাম হচ্ছে ইয়াহিয়া। তার বাড়ি হচ্ছে আলজেরিয়া নামক যে রাষ্ট্র আছে সেখানে। দর্শক, ইয়াহিয়ার বয়স মাত্র 2 বছর। 1 বছর বয়সে তাদের দেয়ালে এরকম ক্যালিওগ্রাফি আছে। যারা বোঝেন ক্যালিওগ্রাফি কি, আরবিতে যে ডিজাইনিং লেখাগুলো থাকে ওয়ালপেপার হিসেবে যারা লাগায়, তো এরকম একটা ক্যালিওগ্রাফি দেখে সে পড়া শুরু করলো। মা বাবা তো আশ্চর্য, মাত্র 1 বছর বয়সে। তারপরে তার মার মনে হলো যে তাহলে স্বপ্নে যে বিষয়টা দেখলাম সেটা কি কোনো একটা নিদর্শন ছিল। আর এই বাচ্চাটার নামও তিনি স্বপ্নে পাইয়ে রাখছিলেন। নামটারে প্রথমে রাখলো, আসলে যে স্বপ্নটা সেটার বাস্তবতা বুঝতে পারলেন 1 বছর বয়সে। ইয়াহিয়া যখন মায়ের গর্ভে ছিল, তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন যে কোনো একটা অজানা গন্তব্যে তিনি রওনা হয়েছেন, সেখানে তাকে একটা মুক্ত দেওয়া হয়েছে, একটা মুক্তা। তো সেই মুক্তাটা তিনি গ্রহণ করলেন, আর এরপর তাকে বলা হলো যে তার যে সন্তান হবে সেই সন্তানের নাম যেন রাখা হয় ইয়াহিয়া। স্বপ্নে পাওয়া সেই নির্দেশনায় বাচ্চা স্বাভাবিক জন্ম হয়েছে 8-10টা বাচ্চার মতন, নামটা ইয়াহিয়া রাখলেন। কিন্তু যখন বাচ্চার বয়স হয়ে গেল 1 বছর, তখন সে কোরআন পড়তে শুরু করলো। ইভেন মজার বিষয় হচ্ছে, আপনার প্রথম যে অংশটা দেখছেন একটা ইন্টারভিউ। অনেকে বলছিল যে না না এটা হয়তো আওলাজোলা। তাকে ইন্টারভিউতে যিনি উপস্থাপক ছিলেন, কোরআনের 114টা সূরার যে কোনো আয়াত থেকে যখন ইয়াহিয়াকে ধরা হচ্ছিল, খেলার ছলে ছলে ছোট্ট ইয়াহিয়া বাকি অংশটা বলছিল সুবহানাল্লাহ। ইয়াহিয়ার মা বোঝাই যায় তিনি একজন রত্নগর্ভা মা। মায়ের বক্তব্য, ছেলেকে যখন জন্ম দিয়েছেন এর আগে যখন প্রেগন্যান্সি টাইম ছিল, তিনি কোরআন পড়তেন নিয়মিত। এখন মায়ের গর্ভে এই কোরআন, বাচ্চারা তো শোনে, এটা ইসলাম এবং সায়েন্স এটাকে বলে যে হ্যাঁ বাচ্চারা শোনে, মায়ের গর্ভ থেকে শুনতে পায়। কিন্তু এমন বিস্ময়কর ঘটনা আমরা আর আমাদের জীবিত দশায় আর দেখবো কিনা জানি না। এই ছোট্ট শিশুর বেশ কয়েকটি ইন্টারভিউ কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। খেলার ছলে ছলে সে কোরআন পড়ছে। আরও মজার ব্যাপার কি জানেন, কোরআনের যেই অংশে কিছু আয়াত আছে যেগুলো পড়লে সেজদায় যেতে হয়, আমাদের ছোট্ট ইয়াহিয়া সেই অংশগুলো পড়ার সময় সে সেজদায় চলে যায়। মাশাআল্লাহ, এই শিশু সারা বিশ্বের, মুসলিম বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রত্ন। আল্লাহ ভালো জানেন যে তার মাধ্যমে আসলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, অথবা তাকে দিয়ে ইসলামের কি খেদমত করাবেন। অন্তর থেকে দোয়া এমন একটা রত্নের টুকরার জন্য। ভালো থাকুক আমাদের ইয়াহিয়া, আল্লাহ তাকে হেদায়েত করুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, আল্লাহ তাকে আরও প্রজ্ঞাবান করুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।